আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যেন যুদ্ধের মেঘ সরে যাচ্ছে, নাকি এই শান্তি কেবলই সাময়িক? ট্রাম্পের কঠোর হুঙ্কারের আড়ালে কি তবে পর্দার পেছনে চলছে বড় কোনো গোপন খেলা? তেলের মজুদ ফুরিয়ে আসায় ওয়াশিংটন কি এখন বাধ্য হচ্ছে তেহরানের সাথে আপোষ করতে? আজ থাকছে ভূ রাজনীতি সেই চাঞ্চল্যকর আপডেট যা হয়তো আপনি এর আগে কোথাও শোনেননি। প্রথমেই আসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। আরাকচির ভাষায়, লেবাননে যুদ্ধ বন্ধ করাটা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির একটি অবিচ্ছেদ্য অংশ। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি বলতে দখলদারিত্বের অবসানকেও বোঝায়। অর্থাৎ তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি নয়, তারা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানও দেখতে চায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছু নতুন বক্তব্য করেছেন, যা আলোচনায় এসেছে। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি এ বিষয়টি জানে। নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলেও তিনি উল্লেখ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্যে তিনি বলেন, হিজবুল্লাহকে মোকাবেলার দায়িত্ব সিরিয়া সরকারের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে, কারণ সিরিয়া বিষয়টি আরও ভালোভাবে সামাল দিতে পারবে। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানে কোনো অর্থ পাঠানো হবে না। এদিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে এক চাঞ্চল্যকর খবর এসেছে। প্রতিবেদন অনুযায়ী একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনার পর তীব্র আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে 8 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। আপনারা ছবিতে কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়াটা কতখানি ছিল। তো এছাড়া লাস্টে 2টি AI দিয়ে তৈরি ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অন্য খবরে চলে যাই। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা ঘোষণার পর থেকে হিজবুল্লাহ কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি বলে দাবি করা হয়েছে। লেবানন ইস্যুতে হিজবুল্লাহ জানিয়েছে, ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করবে ইসরায়েল চুক্তি মেনে চলে কিনা তার ওপর। তারা স্পষ্ট করে বলেছে, লেবাননে ইসরায়েলের অবাধ সামরিক চলাচল মেনে নেওয়া হবে না। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবিরকে নিয়ে নতুন খবর পাওয়া গেছে। মার্কিন ভিসা পেতে জটিলতার মুখে পড়ে তাকে যুক্তরাষ্ট্র সফর বাতিল করতে হয়েছে বলে জানা যায়। মিয়ামিতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সফরটি বাতিল করা হয়। এরপরে আসি সবচেয়ে আলোচিত দাবিগুলোর মধ্যে একটিতে। ইসরায়েলের হায়োমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্যে চাপ ও কঠোর অবস্থান বজায় রাখলেও গোপনে কাতারের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি গোপন আর্থিক ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়েছিল। এমনকি ইরানকে কাতারে থাকা নিজস্ব তহবিল ব্যবহারের সুযোগ এবং প্রায় $1 বিলিয়ন ক্রেডিট সুবিধা দেওয়ার বিষয়েও দাবি করা হয়েছে। যদিও এসব তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন মধ্যপ্রাচ্যের জ্বালানি ইস্যুতে এত গুরুত্ব দিচ্ছেন? কিছু প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত তেল মজুদ থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ফলে যুক্তরাষ্ট্রের রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষজ্ঞদের মতে, মজুদ অতিরিক্ত কমে গেলে ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। তাই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা ও তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যেই অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে সহযোগিতা করবে ইরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের নৌ অবরোধ শিথিল করবে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ওমান সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভবিষ্যৎ সামুদ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার কথাও এসেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার পর কয়েকটি ইরানি তেলবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে। এতে বোঝা যাচ্ছে, অন্তত কিছু ক্ষেত্রে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। সবশেষে আসি ফুটবলের মাঠে। রাজনৈতিক উত্তাপের মাঝেই 2026 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইরান। ম্যাচে 2বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে ইরান। তবে মাঠের খেলার পাশাপাশি গ্যালারির রাজনৈতিক পরিবেশও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে ইসরায়েলের পতাকা, অন্যদিকে ফিলিস্তিনের পতাকা, দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি আবারও দেখিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু কূটনীতির টেবিলেই নয়, ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। এখন মনে হতে পারে, মধ্যপ্রাচ্যে কি সত্যি উত্তেজনা কমছে, নাকি আমরা দেখছি আরও কোনো বড় কূটনৈতিক খেলার সূচনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।